স্বাস্থ্য খাত সংস্কারে ৩ দফা দাবিতে স্লোগানে মুখর রাজপথ। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। রোববার সকালে ১৪তম দিনের মতো বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। উপদেষ্টাদের আমরা এসির মধ্যে বসার জন্য বসাই নেই। আমরা সারা বাংলাদেশে স্বাস্থ্য সংস্কার চাচ্ছি। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও স্থানীয়রা। এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৯ বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এছাড়া জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গাজীপুরের জৈনা বাজারেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। জুলাই আন্দোলনের সময় মাওনা চৌরাস্তা এলাকায় ভূমিকা পালনকারীদের বাদ দেওয়ায় এই কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা।